नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। श्रावण मासे भगवान शिवेर पुजोते कोन पाता एवं फुल भगवान शिवके निवेदन करबेन। आमादेर हिंदू धर्मे प्रत्येकटी देवी एवं देवतार पछंदेर फुल फल एवं विभिन्न धरनेर पातार व्यवहार करा हय। महादेवेर सबचेये पछंदेर पाता हलो बेलपत्र, आमरा सकलेई जानी, एवं तार पछंदेर फुलेर मध्य धुतुरा फुल सबार आगे आसे। तबे ऋतु अनुसारे जे फुल फल एवं पाता पावा जाए सेगुलो किन्तु सेई देवी एवं देवताके अर्पण करा हय। बला हय सेई फुल एवं पाताते सेई देवी एवं देवता अत्यंत प्रसन्न हन। हिंदू धर्मे श्रावण मासेर गुरुत्व अनेक। एई मासटी अत्यंत पवित्र एकटी मास। भक्तरा पूर्ण विश्वास भक्ति सहकारे पुरो श्रावण मास जुड़ेई भगवान शिवेर आराधना करें। श्रावण मासेर सोमवार थेके अनेकेई 16 सोमवार व्रत शुरू करें। परपर 16टी सोमवार एई व्रत पालन करा हय। बला हय 16 सोमवार व्रत मा पार्वती शुरू करेछिलेन महादेवके पति हिसेबे पाওয়ার जन्य। भक्तरा भगवान शंकरेर पुजो करें मनस्कामना पूर्तिर जन्य। बला हय भोले बाबा अल्पेतेई सन्तुष्ट। ताई श्रावण मासे भक्तरा भोले बाबाके सन्तुष्ट करते तार प्रिय जिनिस भोले बाबाके उत्सर्ग करें। श्रावण मासेर गुरुत्व रयेछे। एई गुरुत्व एमन, श्रावण मासेई समुद्र मंथन हयेछिलो एबं एई मासेई हलाहल विष पान करे एई विश्व ब्रह्मांडके रक्षा करेछिलेन महादेव। श्रावण मासे शिवपुराण अनुसारे भगवान शिवेर पुजोते जे फुलटी अवश्यई महादेवके अर्पण करबेन सेटी हलो धुतुरा फुल। धुतुरा फुल महादेवेर अत्यंत प्रिय एवं बला हय धुतुरा फुल औषध तैरिर काजेও ব্যবহার করা হয়। এই ফুলের বীজ এছাড়াও এর ফলও ব্যবহার হয়। আয়ুর্বেদ অনুসারে এর ব্যবহার বিশেষ করে পাতা বীজ এবং ফুলের ব্যবহার বহু রোগের চিকিৎসা করা হয়। তবে তার পরিমাণ সঠিকভাবে জানতে হবে। ধুতুরা ফুলের উৎপত্তি কিন্তু হয়েছিল সমুদ্র মন্থন থেকেই, এমনটাই ভক্তদের বিশ্বাস। বন্ধুরা, দ্বিতীয় যে ফুলটি মহাদেবকে অর্পণ করবেন সেটি হলো অর্ক বা আকন্দ ফুল। এটি নীল এবং সাদা দুই রকমই হয়। মহাদেবের অত্যন্ত প্রিয় এই ফুল। এই ফুলের মালা ভক্তরা মহাদেবকে নিবেদন করেন। অনেকে 51টি ফুল দিয়ে, অনেকে আবার 108টি ফুল দিয়ে মহাদেবকে নিবেদন করেন আকন্দ। আকন্দ কিন্তু ধুতুরার মতো বিষাক্ত, তবে এর আয়ুর্বেদিক গুণও রয়েছে। সঠিকভাবে এবং সঠিক পরিমাণে তার ব্যবহার করা হয়। তৃতীয় যে ফুলটির কথা বলবো সেটি হলো মোগরা ফুল। মোগরা ফুল অত্যন্ত সুন্দর এবং সাদা রঙের হয়। সন্তান লাভের জন্য ভগবান শিবকে এই ফুল অনেকেই নিবেদন করেন। বন্ধুরা, মোগরা ফুলেরও রয়েছে ঔষধি গুণ। এছাড়াও মোগরা ফুলের গুঁড়ো দিয়ে তেল, ধূপকাঠি, সাবান, ক্রিম এমনকি পারফিউমও তৈরি করা হয়। পরবর্তী যে ফুল সেটি হলো ব্লু ওয়াটার লিলি বা নীলপদ্ম। এই নীলপদ্ম সম্বন্ধে একটি বিশ্বাস রয়েছে। 1000 কানের ফুল নিবেদন করলে যে পুণ্য পাওয়া যায়, একটি নীলপদ্ম ফুল নিবেদন করলে সেই পুণ্য অর্জন হয়। লক্ষ্মী প্রাপ্তির জন্য এই ফুল কিন্তু খুবই উপকারী, এমনটাই বিশ্বাস। নীলকমল দেখতে খুব সুন্দর। নীলকমল ফুলটি মহাদেবেরও কিন্তু অত্যন্ত প্রিয়। বন্ধুরা, শিব পুজোতে সবসময় সাদা ফুল ব্যবহার করার চেষ্টা করবেন। রঙিন ফুলের মধ্যে হালকা হলুদ বা হালকা গোলাপি রঙের ফুল অর্পণ করতে পারেন। হিবিস্কাস বা জবা ফুলও শিব পুজোতে দেওয়া যায়, তবে সেটি যেন রক্ত জবা না হয়। হলুদ অথবা সাদা রঙের জবা কিন্তু মহাদেব পছন্দ করেন। শিব পুজোতে আরও ব্যাপকভাবে ব্যবহৃত একটি ফুল হলো অপরাজিতা ফুল। এটি সাদাও হতে পারে, নীলও হতে পারে। শ্রাবণ মাসে শিব পুজোতে ভক্তরা প্রচুর অপরাজিতা মহাদেবকে অর্পণ করেন। অপরাজিতা ফুল মনস্কামনা পূর্তির জন্য অর্পণ করা হয়। এই অপরাজিতা গাছেরও রয়েছে ঔষধি গুণ। মাথা ব্যথা দূর করতে এবং মস্তিষ্কের ক্ষমতা বাড়ানোর জন্য অপরাজিতা ফুলের বীজ ব্যবহার করা হয়। এই ফুলগুলি ছাড়াও আরও একটি ফুল রয়েছে, শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করতে পারেন যদি পান, সেটি হলো শমী ফুল। শমী গাছের পাতা যেমন মহাদেবের পুজোতে অর্পণ করা হয়, ঠিক সেই রকম শ্রাবণ মাসে শমী ফুল অর্পণ করলে ঘরে ধন সম্পদের আশীর্বাদ পাওয়া যায়। শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় এই শমী পাতা, এবং এই শমী পাতার অর্থাৎ এই শমী গাছেরই ফুল হলো শমী ফুল। নিবেদন করতে পারেন।
শমী ফুল কিন্তু অন্যান্য দেবদেবীদের পুজোতেও ব্যবহার করা হয়, বিশেষ করে শনিদেবের পুজোতে এর ব্যবহার হয়ে থাকে। বন্ধুরা, শিব পুজোতে বিশেষ করে শ্রাবণ মাসে মহাদেবের পছন্দের ফুলের কথা তো জানলাম, এবার জানবো মহাদেবের প্রিয় কিছু পাতার কথা। তবে এই পাতা যখন মহাদেবকে নিবেদন করবেন এবং ফুলও যখন নিবেদন করবেন, সেটি যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া হয়। এছাড়াও সেটিতে যেন ছেঁড়া ফাটা না থাকে অথবা পোকায় কাটা না হয়, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। মহাদেবের প্রিয় পাতার মধ্যে সবার আগে আসে বেল পাতা। এছাড়াও ভাং পাতা মহাদেবকে অর্পণ করতে পারেন শ্রাবণ মাসে। শমী গাছের ফুলের কথা তো বললাম, শমী পাতাও অবশ্যই অর্পণ করুন। এছাড়াও পান সুপারি শিব পুজোতে অর্পণ করতে পারেন, অর্থাৎ পান পাতা। দুর্বা ঘাস মহাদেবকে অর্পণ করতে পারেন শিব পুজোতে, সেটি শ্রাবণ মাসেও হতে পারে বা বছরের অন্য কোনো সময়। এছাড়াও আরও কিছু পবিত্র গাছের পাতা শিব পুজোতে ব্যবহার করা যায়, যেমন ধুতুরা গাছের পাতা। অর্ক বা আকন্দ গাছের পাতা মহাদেবকে অর্পণ করতে পারেন। বন্ধুরা, ডালিম গাছের পাতাও শিব পুজোতে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আম গাছের পাতা অর্থাৎ আম্রপল্লব শিব পুজোতে মহাদেবকে অবশ্যই নিবেদন করবেন। অশোক গাছের পাতা যদি আপনার কাছে থাকে, সেটিও কিন্তু মহাদেবকে অর্পণ করতে পারেন। এছাড়াও হিন্দু ধর্মে আরও দুটি গাছের পাতা অত্যন্ত ব্যবহৃত হয়, সেটি শিব পুজোতেও ব্যবহার করা যায়। একটি হলো বট পাতা, আরেকটি হলো পিপল গাছের পাতা বা অশ্বত্থ গাছের পাতা। বলা হয় অশ্বত্থ পাতাতে ত্রিদেব বসবাস করেন, আর বট পাতা দীর্ঘ আয়ুর জন্য মহাদেবকে অর্পণ করা হয়। বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।